মশা মারার ভেষজ ঔষধ আবিষ্কার করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ২৫০ প্রজাতির গাছের নির্যাসে তৈরি হয়েছে এটি। গবেষকদের দাবি, এডিস সহ অন্যান্য মশার লার্ভা নিধনে বেশ কার্যকর এই ঔষধ। বছরে বহু মানুষের প্রাণ যায় ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ায়। এসবের জন্য দায়ী এডিস, কিউলেক্স ও অ্যানোফিলিস মশা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তাতে সবচেয়ে বেশি ঝুঁকি বাড়াচ্ছে এডিস। তবে কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না এডিস সহ অন্যান্য মশা। কামান দাগিয়েও মারা যাচ্ছে না তাদের। এমন বাস্তবতায় আশার খবর শুনিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একদল গবেষক। দাবি, ২৫০ ওষুধি উদ্ভিদের নির্যাস ব্যবহারে মশক নিধনে মিলেছে সাফল্য। বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক রাসেলের নেতৃত্বে গবেষণায় অংশ নেন কয়েকজন শিক্ষার্থী। চট্টগ্রাম নগরীর প্রায় ৫৭টি জায়গা থেকে আমরা মশার লার্ভা সংগ্রহ করেছি। ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে আমরা আসলে ৩ ধরনের লার্ভাকে আলাদা করেছি। ২৫০টি উদ্ভিদ সংগ্রহ করেছি, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে নিয়েছি। শহর থেকে আমরা কালেকশন করেছি আমাদের সুবিধা অনুযায়ী। ৩টা লার্ভা আলাদা করি এবং তিনটার মধ্যেই আলাদা ঘনমাত্রা মশার উদ্ভিদের বিভিন্ন নির্যাস প্রয়োগ করি। ৩ বছর ধরে চলে এই গবেষণা, যাতে ব্যবহার করা হয় ৭৭টি বিরুৎ, ৫৯টি গুল্ম, ৫৭টি কাষ্ঠল উদ্ভিদ আর ২৪ ধরনের লতা। তাতে প্রাথমিকভাবে ১৯টি উদ্ভিদ শতভাগ লার্ভা নিধনে সক্ষম হয়। ৪ প্রজাতি ৯০ থেকে ৯৯%, ৫ প্রজাতি ৮০ থেকে ৮৯% এবং ৫৫টি ৫০% উপরে লার্ভা বিনাশ করতে পারে। উদ্ভিদের পাতা থেকে আমরা সরাসরি রসটা নিয়ে সেটি দিয়ে আমরা টেস্ট করেছি। আরেকটা হচ্ছে উদ্ভিদের পাতাগুলোকে শুকিয়ে গুঁড়া করে সেখানে আমরা বিভিন্ন সলভেন্ট এবং পানি ব্যবহার করে সেখান থেকে ক্রুড এক্সট্রাক্ট বেরোয়, সেটি দিয়ে আমরা পরীক্ষা করেছি। তো সেখানে দেখা গেছে যে ফ্রেশ যে এক্সট্রাক্টটা সেটিও খুব ভালো রেজাল্ট দিয়েছে এবং ক্রুড এক্সট্রাক্ট থেকে আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি। সিটি কর্পোরেশন নানা ওষুধ ছিটিয়েও মশা নিয়ন্ত্রণে ব্যর্থ। তাই গবেষণার ফলাফল প্রয়োগ করতে চাইলে কর্পোরেশনকে সহায়তার কথাও বলেন এই গবেষক। আসলে কোন কেমিক্যালটা লার্ভাকে মারতে সক্ষম, তাহলে সেটি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, এটিকে আমরা ব্যাপকভাবে যেভাবে উৎপাদন করতে পারবো। গবেষকদের দাবি, নতুন এ ফলাফল কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে মশক নিধন পদ্ধতি প্রণয়ন, মশার সংক্রমণের ঝুঁকি হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেওয়া যাবে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।